গত কয়েকদিনে মাত্র 32 ঘন্টা ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে ভূমিকম্প। আকস্মিক এই ভূমিকম্পে বাংলাদেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনাও ঘটেছে। ভূমিকম্পকে কেন্দ্র করে জনমনে বইছে আতঙ্ক। এই আতঙ্ক নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ এবং কি বলছে ভূমিকম্প সংশ্লিষ্টরা। সাধারণত বরিশাল বিশ্ববিদ্যালয় বিল্ডিং এ কিংবা হল, যারা যে কয়টা হল আছে 5 থেকে 6 তলা, এর এতে এর ভিতরে আমাদের প্রথম যে 2 তলা পর্যন্ত থাকবে, ভূমিকম্প হওয়ার সাথে সাথে 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে তাদেরকে বিল্ডিং থেকে বের হয়ে ফাঁকা জায়গায় চলে যেতে হবে। এবং 3, 4, 5 তলায় যারা থাকবে তাদের কোনোভাবে উচিত না রুম থেকে বের হওয়া। তাদের উচিত কোনো যে ওয়াল আছে, শক্ত যে ওয়ালগুলো থাকবে আমাদের, সেই ওয়ালের পাশে অবস্থান নেওয়া, অথবা যে টেবিল থাকবে ভালো মানের, কিংবা হলের ক্ষেত্রে যে বেডগুলো আছে বেডের নিচে আমাদের অবস্থান নিতে হবে। এবং পাশাপাশি আমরা যাতে ধুলাবালি আমাদের নাকের ভিতরে না যায়, এ থেকে আমাদের সাবধান হতে হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সময় সব থেকে যেটা বেশি মনে রাখতে হবে যে প্যানিক করা যাবে না, যে হঠাৎ ভূমিকম্প হলো আমি এখন 5 তলার উপর আছি, আমি লাফ দিয়ে পড়ে যাব, বিল্ডিং ভাঙতে পারে, এটা করা যাবে না। একটা তথ্য আমাদের মনে রাখতে হবে যে ভূমিকম্পে যে ক্ষয়ক্ষতি হয় বা মানুষের যে ক্ষয়ক্ষতি হয়, মানুষ মারা যায়, হতাহত হয়, সেটার ক্ষেত্রে বিল্ডিং ভেঙে যতজন মানুষ মারা যায় তার থেকে বেশি মারা যায় হুড়োহুড়ি করে, তাড়াহুড়ো করে বিল্ডিং থেকে লাফ দিয়ে বা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে। এজন্য ভূমিকম্পের সময় সবসময় মাথা ঠান্ডা রাখতে। অ্যাওয়ারনেসটাকে আমরা ডেভেলপ করতে হলে ট্রেনিং একটা অবস্থা হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। আসলে ভূমিকম্পের সময় কি করণীয় আর কি করণীয় না, এই জিনিসগুলো মানুষকে যে কোনো প্রকারে জানাতে পারে। তো এটা জানানোর জন্য বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতে পারে, এবং আমার কাছে মনে হয় এটাই এখন সবচেয়ে বড়। আর সাথে সাথে স্ট্রাকচারাল মিটিগেশনে আমাদের বিল্ডিং অনুযায়ী বিল্ডিং করা, একটা পরিকল্পিত নগরী গঠন তৈরি করা, এবং আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করা, এতটুকুই। এর বাইরে আসলে তেমন কিছু আমাদের করার